হে বন্ধুরা, কেমন আছো? তোমরা দেখছো অ্যানিস বাংলা। তোমাদেরকে নাটু আরো একটা পার্টে স্বাগতম। তোমরা যারা আগের পর্বগুলো দেখোনি তারা অবশ্যই দেখে আসবা। ওটা লিঙ্ক দেখো উপরে আই বাটনে দেওয়া আছে। তোর বেশি কথা লাগবে, চলো শুরু করা যাক। আমরা একটা সবুজ আলোর ঝলকানি দেখতে পাই। একটা ছোট্ট মেয়ে গুনগুন করছিল হুম 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 হুম। আর ওর দাদা এসে জিজ্ঞেস করে, মিনা তোমার এই সুরটা খুবই পছন্দ তাই না? এইটা কি তুমি নিজেই বানিয়েছো? মিনা জানায়, না আমি শুধু এই সুরটা শুনতে পাচ্ছিলাম। ঠিক তখনই মিনার ভাই লিউ এসে ওর ড্রয়িংটা কেড়ে নেয় আর বলে, তুমি খুবই অদ্ভুত মিনা। আচ্ছা এইটা কি সেন্সেই? মিনা লিওর কাছ থেকে ড্রয়িংটা ফেরত নেওয়ার চেষ্টা করে। ওর দাদা জিজ্ঞেস করে, লিও দোকু সেন্সে কি ঠিক আছেন? উনি কি বড় হয়েছেন? মিনা বলে, হ্যাঁ কিন্তু উনি এখনো টেডি বিয়ারের মতোই আছেন। এবার দুই ভাই বোন খেলতে শুরু করে আর ওর দাদা বলেন, তোমাদের তাকে খুব পছন্দ তাই না? ওরা দুজন সায় দেয়। রাতে আমরা দেখি যে মিনা শান্তিতে ঘুমাচ্ছিল। হঠাৎ বিস্ফোরণের একটা শব্দ ওর ঘুম ভাঙে। লিউ জানালা খুলে দেখে পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে আর চারিদিকে শুধু আগুন আর আগুন। ওরা বাইরে গিয়ে দেখে কিছু লোক লড়াই করছে। গার্ডরা এসে ওদেরকে ভেতরে যেতে বলে। লিউ মিনাকে নিয়ে ভেতরে চলে যায়। ওদিকে ওদের দাদা এনিমিদের সাথে লড়ছিলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এনিমিরা বারবার রিঅ্যানিমেট হয়ে যাচ্ছিল। ওপর থেকে দেইতার ওর স্পাইডার বোম নিচে ফেলে দেয়, যার ফলে বিশাল এক বিস্ফোরণ হয়। লিউ আর মিনা শব্দের দিকে দৌড়ে যায় আর দেখে ওদের বাড়ি জ্বলছে। টেবিল চেয়ার উল্টে পাল্টে আছে। মিনা তো ভয়ে কাঁদতে শুরু করে। এর সাথে লিও কেঁদে ফেলে। এবার ওরা দুজন বাসা বাসা বলে চিৎকার করতে থাকে। তখনই দোকু সেন্সাই নামে একজন ওদের আওয়াজ শুনতে পায় আর তিনি ওদের নাম ধরে রাখতে থাকেন। লিও আর মিনা জানালা দিয়ে দোকু সেন্সাইকে দেখতে পায়। দোকু বলেন, লিও মিনা লাভ দাও, আমি তোমাদেরকে ধরে নিব। কিন্তু মিনা খুবই ভয় পাচ্ছিল। দোকু সেন্সাই বলেন, মিনা প্লিজ আমার কথা শোনো, তুমি আমাকে ঘৃণা করো না তো, আমার উপরে ভরসা আছে তো, এইবার সাহসী হও। মিনা সাহস করে লাভ দেয় আর দোকু সেন্সাই ওকে ধরে ফেলে। দোকু সেন্সাই ওদের দুজনকে নিয়ে নিরাপদ স্থানে চলে যায়। তিনি গ্রামে ফিরে যেতে চাইছিলেন সাহায্য করার জন্য, কিন্তু মিনা তাকে ছাড়তেই চাচ্ছিল না। দোকু তখন দ্বিধায় পড়ে যায়, কিন্তু গ্রামের বাকিদের সাহায্য করাও জরুরি ছিল। তিনি মিনাকে রেখে যাওয়ার সময় বলেন, শোনো যদি আমি ফিরে না আসি তবে আহাৎসু ভিলেজের দিকে চলে যেও আর সাহায্য চেও। যাওয়ার সময় দোকু সেন্সাই ওদেরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। তখন তার পকেট থেকে দুটা রড পড়ে যায়। লিউ আর মিনা বুঝতে পারছিল না এগুলা কি। হঠাৎ কারো শব্দ পাওয়া যায়, কেউ কিছু একটা খুঁজছিল। ওরা তখন ভয়ে লুকিয়ে পড়ে। তখনই ওই লোকটা চলে আসে। তোমরা কি বুঝতে পারছো এইটা কে ছিল? একটু পরে জানতে পারবে এটাকে। সকাল হয়ে যায়। লিউ আর মিনা বাইরে এসে দেখে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওরা তখন পাহাড়ের উপর দিয়ে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে মিনা খুব ক্লান্ত হয়ে পড়ছিল। সন্ধ্যা হয়ে যায়। হঠাৎ ওরা কাউকে আসতে দেখে। এটা দোকু সেন্সেই ছিলেন। ওরা তখন দৌড়ে তার কাছে চলে যায়। তখনই দোকু সেন্সেই মাটিতে পড়ে যায়। মিনা তাকে জড়িয়ে ধরে আর তার সাথে আরো তিনজন লোক ছিল। এবার আমরা বর্তমানে ফিরে আসি। নাওটো বলে, অল রাইট এবার মজা হবে, অনেকদিন পরে মিশনে যাচ্ছি। সাকুরা ওকে শান্ত থাকতে বলে। লেডি সোনাতে বলেন, পরিস্থিতি একদম ভালো নয়, ওই গ্রামের সবাই মারা গেছে। নাওটো তখন অবাক হয়ে যায়। সোনাদা তখন আরো জানায় যে ওই জায়গাটা বাইরের দুনিয়া থেকে আলাদা রাখা হয়েছিল। তিনি বলেন, আমি বেশি টিম পাঠাতে পারবো না, কারণ আমাদের গ্রামে ইতিমধ্যে অনেক সমস্যা চলছে। আমরা এবিকিকে দেখি সে কবল চুরির ঘটনা তদন্ত করছিল। সোনাতে বলেন, ফার্স্টে সে আকাশুকি মেম্বাররাও গায়েব হয়ে গেছে, যাও গিয়ে এনিমিদের খুঁজে বের করো। নাওটো সাকুরা আর ইয়ামাতো হর্নস্টারে পৌঁছে যায়। ইয়ামাতো বলেন, পুরো এলাকা গায়েব হয়ে গেছে, এইটা কি করতে পারে? সাই একটা কাগজ কুড়িয়ে পায় যাতে দোকু সেন্সের ছবি আঁকা ছিল। সাকুরা বলে, ওয়াও এই জঙ্গলটা তো দারুণ। সাই একটা গর্তের দিকে তাকিয়ে বলে, এইটাই কি সেই টিজার হাউস? ওরা ভিতরে ঢুকে দেখে কিছুই নেই। ইয়ামাতো ভাবেন যে মাটির নিচে কেন বানাবে এটা কেউ। ইয়ামাতো যখনই বাইরে বেরিয়ে আসছিলেন তখনই কেউ তাকে তরাল দিয়ে আটকে দেয়। ইয়ামাতো বলেন, আমাদের তোমাদের সরকার পাঠিয়েছে, আমরা লিভ শিনোবি। মেয়েটা যার নাম শিশু ছিল ও তরাল নামে ক্ষমা চায় আর ওদেরকে যেতে বলে। ওরা হাসু ভিলেজের লিডার ডিসুনাসের সাথে দেখা করে। ডিসুনাসু বলেন, এত অল্প সময়ে আসার জন্য ধন্যবাদ। গতকাল কিছু লোক পালিয়ে আমাদের গ্রামে সাহায্য চাইতে আসছিল। ইয়ামাতো জিজ্ঞেস করেন, এই শত্রুরা কি চায়? ডিসুনাসু বলেন, জানি না, তবে অনেক সময় ডাকাতরা চিরামি ট্রেজারের লোভে আসে। ইয়ামাতো ট্রেজারের ব্যাপারে জানতে চাইলে ডিসুনাসু এড়িয়ে যান। নাওটোকে দেখে ও বাইরে মুগ্ধ ছিল। ওই জায়গাটা খুব সুন্দর ছিল। সাকুরা বলে, নাওটো একটু ফোকাস করে দেখো, জায়গাটা খুব সুন্দর তাই না? হঠাৎ কাবুটো বলে, হ্যাঁ ঠিক বলছো, এই জায়গার এখানকার পানি জীবন শক্তিতে ভরপুর। নাওটো আর সাকুরা চমকে যায়। সাকুরা তখন বলে, তুমি কোত্থেকে এলে? কাবুটো জানাই, অনেকদিন পরে দেখা হলো তোমাদের সাথে। নাওটো সাথে সাথে শ্যারোক্লোন বানিয়ে রাশিং গান মারে, যার ফলে ওখানে এক বিশাল বিস্ফোরণ হয়। কাবুটো বলে, তুমি এত অধৈর্য কেন? সাকুরা জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? কাবুটো তখন জানাই, আমি এখানে আমার রিসার্চ করতে আসছি। ও তখন একটা অদ্ভুত পানির বাবল বের করে। নাওটো জিজ্ঞেস করে, এইটা কি? কাবুটো ওকে জানাই, এইগুলো ওরোশিমারও সেল দিয়ে তৈরি সাপ। আমি যদি এর মধ্যে কারো সেল দিয়ে দিই তবে তার সব অ্যাবিলিটি এর মধ্যে চলে আসবে। তবে এখানকার পানি একটু বেশি স্পেশাল। কাবুটো একটা কোনায় বের করে পানির মধ্যে ফেলে দেয় আর সেখান থেকে হিডানের মতো দেখতে কেউ বেরিয়ে আসে। সাকুরা বলে, এক সেকেন্ড, এই তো সেই আকাশুকি মেম্বার। ওভার থেকে ইয়ামাতো আর সাই চলে আসে। ইয়ামাতো বলে, মনে হচ্ছে তুমি গ্রামে হামলা করছিলে, সবাই রেডি ছিল অ্যাটাক করার জন্য। কাবুটো বলে, আমার কাছে আরো উপায় আছে। সেখানে তখন অনেকগুলো কফিন চলে আসে আর একে একে
খুলতে থাকে। ওর মধ্যে ছিল নাগাতো, ইতাচি, দেদারা, আসুমা আর অনেকে। সবাইকে দেখে তো ওদের মাথা খারাপ হয়ে যায়। সবাই বুঝতে পারে যে কাবুটোই কভারগুলো চুরি করছে। ওদের মধ্যে তখন মারামারি শুরু হতে যাচ্ছিল। তখনই হাসু ভিলেজের গার্ডটা চলে আসে। কাবুটো ওর সামনে ব্যবহার করে আর হিটানে তো ওর তরোয়ালটা চলে আসে। নারুটো সোজা রাশিং গান দিয়ে হামলা করে আর যার ফলে সেখানে ভয়ঙ্কর ডিস্ট্রাকশন চলে। হিডেন সাকুরার দিকে তেড়ে যায় কিন্তু ইয়ামাতো ওর স্টাইল দিয়ে সাকুরাকে বাঁচিয়ে নেয়। নারুটোকে অদ্ভুত কিছু একটা পানির নিচ থেকে টেনে নিয়েই যাচ্ছিল। উপরে কাবুটো রিঅ্যানিমেটেড শিনোবিদেরকে বের করে কিন্তু কিছু প্রধান শিনোবিরা রিঅ্যানিমেট হচ্ছিল না। কাবুটো বুঝতে পারে তার জোৎসু এখনো ইনকমপ্লিট। সাই তখন কাবুটোর সাথে লড়তে যায় কিন্তু দেইদারা মাঝখানে চলে আসে। তখনই পানির ভিতর থেকে ড্রাগন বেরিয়ে আসে। আসলে এটা সাইয়ের ড্রয়িং ছিল। সাকুরা একজনকে ঘুষি মারে যার ফলে সে দূরে গিয়ে পড়ে। কিন্তু ভয়ের ব্যাপার হলো ওরা বারবার রিঅ্যানিমেটেড হয়ে যাচ্ছিল। আমরা দেখি পানির নিচে নারুটোর অবস্থা খুবই খারাপ হচ্ছিল। তখনই ও শ্যাডো ক্লোন ব্যবহার করে আর ওইখান থেকে ছুটে গিয়ে বাইরে আসার চেষ্টা করছিল। একটু কষ্ট করার পর ফাইনালি ও বাইরে বেরিয়ে আসে। এইটা দেখে কাবুটো বলে, চলো আজকের জন্য এতটুকু যথেষ্ট হয়েছে। তারপর সে একটা জুৎসু ব্যবহার করে আর যত রিঅ্যানিমেটেড শিনোবি ছিল ওর সবাই ফিরে যায়। আর হ্যাঁ, কাবুটোর কাছে কিন্তু অনেকগুলো সাপ আসছিল। তখনই দেইদারা সামনে চলে আসে আর ওর জুৎসু ব্যবহার করে যার ফলে পুরো এলাকা ধোঁয়ায় ভরে যায়। এইভাবে করে ও ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে হাসু ভিলেজে অনেক শান্তি ও খুশি ছিল। তারপর আমরা ডাকু সেন্সেকে দেখি আর তার সাথে মিনা শপিং করতে আসছিল। একজন দোকানদার জিজ্ঞেস করেছে, তোমার হাতে এই ডাকটা কিসের? তুমি কি গার্ড ছিলে? সেখানে ডাকু বলে, হ্যাঁ, কিন্তু এখন আমাকে বের করে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখি যে তারা সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু তখন মিনা কিছু একটা দেখার জন্য দাঁড়িয়ে পড়ে। এরপর লি আসে ওর বাস্কেট দেখানোর জন্য। সেখানে সে অনেকগুলো মাছ ধরে রাখছিল। তারপর ল্যান্ডো বলেছে, হ্যাঁ আমি বড়টা ধরছি। আর ফার্স্ট বলে, আমার তো এই মাছগুলোর গন্ধ একদমই পছন্দ না, আমার মায়ের হাতে বানানো মাছগুলো ভালো লাগে। এটা শুনে তো লি রেখেছে আর বলে যে, অনেক হয়েছে ফার্স্ট, তোমার মা মারা গেছে। এটা শুনে ওখানকার পরিবেশ একদম শান্ত হয়ে যায়। এইবার আর কি হওয়ার ছিল, ফার্স্ট কাঁদতে শুরু করে দেয়। তখনই পিছন থেকে কেউ ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল। আসলে মিনা জাইলোফোন বাজাচ্ছিল। তারপরে ডাকু সেন্সে বলে, তুমি তো এই সুরটা সবসময় গুনগুন করো তাই না? তখন লি বলে, ও বলে যে ও এই সুরটা শুনতে পায়। ডাকু তখন ভাবতে শুরু করে, ও কি এখন ওই সুরটা শুনতে পাচ্ছে? ওনাদেরকে ইয়ামাতো আর দিসুনাসু একসাথে চলে যায় কিছু কথা বলার জন্য। আর সাকুরা বলে, তো তুমি জানো শিশুরে যারা কিনা ভিলেজ থেকে বেঁচে গিয়েছিল? সেই বলে, হ্যাঁ আমরা দুজন ছোটবেলায় বন্ধু ছিলাম। ও আমার বড় ভাইয়ের মতো। আমি অনেকদিন ওকে দেখিনি। এখন ও হয়তো একটু মোটা হয়ে গেছে কিন্তু ও 5টা বাচ্চাকে বাঁচিয়েছে। তখনই নারুটো অদ্ভুত লাগছিল। ওর মনে হচ্ছিল ওর পেটে ব্যথা করছিল। তো সাকুরা বলে, তোমার কি হয়েছে নারুটো? কিছুক্ষণ পর ওখানে ডেকু সেন্সে দেখে যে বাড়ির বাইরে দুজন লোক দাঁড়িয়ে আছে। তারপর তারা নারুটো লিভ ভিলেজে হেডব্যান্ড দেখে আর সেখান থেকে পালাতে শুরু করে। ওপর থেকে শিশুরে দেখে যে এই তো আমার বড় ভাই। ডোকু বলে, এই দুজনই তারা যারা আমাদের ভিলেজে হামলা করছিল। তখনই নারুটো আর সাকুরা ওদের সামনে চলে আসে আর বলে, দাঁড়াও, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। তখনই লি দৌড়ে আসে আর নারুটো বিচিতে এমন গোতা মারে যে নারুটোর আব্বা ডাক বের হয়ে যায়। ছেলেদের মধ্যে কে কেমন বিচিতে গোতা খাইছো এটা কমেন্টে বলো দেখি। এরপর ডেকু সবাইকে ওখান থেকে নিয়ে বেরিয়ে যায় কিন্তু ওরা দেখে ওই বীজটা বন্ধ হয়ে পড়েছিল। এইবার কি হওয়ার ছিল, লি সাথে সাথে ওটা পার হওয়ার উপায় হয়ে যায় কারণ ও হালকা ছিল। ডোকু বারণও করে। এরপর ডোকু সেন্সে মিনাকে নিয়ে এগোচ্ছিল। তখনই বীজটা ভেঙে যায় আর ওরা নিচে পড়ে যাচ্ছিল। তবে ওরা আপাতত বেঁচে যায়। অন্যদিকে নারুটো সাকুরা দৌড়ে আসে। তো ডোকু বলে, সরি মিনা, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। তখনই ওদের হাত ছুটে যায় আর দুজনে নিচে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই নারুটো শ্যাডো ক্লোন ব্যবহার করে ওদেরকে ধরে ফেলে আর বলে, ইয়ার তোমরা তো সত্যি অনেক ভারী। কিছুক্ষণ পর ওরা ডেকু সেন্সেকে বলে, আমাকে মাফ করে দিও, আমি ঘাবড়ে গিয়েছিলাম। তারপর ওরা 5 জন নারুটোর কাছেও ক্ষমা চায়। তো সেন্সে বলে, তোমরা শিশুরের সাথে তো দেখাই করছো, আমার নাম ডোকু, আমি এদের টিচার আর ও হলো লি। এরপর তিনি একে একে সবার ইন্টারাকশন করে দেন। তো নারুটো বলে, হে মিনা, এই জামা কাপড়গুলো তোমার জন্য একটু বেশি বড় মনে হচ্ছে। তখন ডোকু বলে, ও এটা আমার, আর ও এটা খুলতে চায় না। এরপর নারুটো হাত মেলাতে যাচ্ছিল তখন মিনা তার হাত থেকে সাপ বেরোতে দেখে আর এটা দেখে তো ও ভয় পেয়ে যায়। ডোকু বলে, আমাকে মাফ করে দিও। মিনা তোমার কি হলো? অন্যদিকে ইয়ামাতো বলে, ট্রেজার, কিন্তু কাবুটো এটা কেন চাই? তারপর দিসুনাসু বলে, অনেকদিন আগে আমি একদিন সেখানে রিসার্চের জন্য গিয়েছিলাম। আমি গল্পটার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। এই বই সমস্ত তথ্য লেখা আছে। আমার তো মনে হয় ওই গল্পগুলো সত্যি। ওই লেকের মাস্টার আমানোহকা তৈরি করছিল কিন্তু ওই পাওয়ারটা কেউ চুরি করে নেয় আর ওই শক্তির সাহায্যে সে পুরো দুনিয়াকে শেষ করতে চাইছিল। তারপরে একজন ওই ইভিলকে শেষ করার সিদ্ধান্ত নেয়। অনেক মেহনতের পর সে এটা করে দেখায় আর সে চাইতো না কেউ পুনরায় এই শক্তির ব্যবহার করুক। তাই সে ওই পাওয়ারগুলোকে 7টা শব্দে কনভার্ট করে দেয় আর ওইটাকে শুধুমাত্র সাসুরি আনলক করতে পারবে। এরপর ইয়ামাতো বলে, আপনার কি মনে হয় কাবুটো ওটার খোঁজে এসেছিল? দিসুনাসু বলে, হয়তো এমনটা হতে পারে কিন্তু আমার মনে হয় মানুষ কোনো তথ্য থেকে দূরে থাকে না। কিন্তু যদি সে সেটা খোঁজার জন্য এসে থাকে তবে পুরো ভিলেজকে শেষ করার কি দরকার ছিল? ওই লোকগুলো ইনোসেন্ট ছিল, ওকে মাফ করা যায় না। ইয়ামাতো বলে, কাবুটো এর জবাব নিশ্চয়ই দেবে, আপনি চিন্তা করবেন না। তারপর আমরা দেখি যে নারুটো নাইনটাসের কাছে পৌঁছে যায় আর কিছু সাপও ওর সাথে ছিল। ওরা সাঁতার কেটে দিসুনাসুর কাছে যাচ্ছিল। অন্যদিকে সাকুরা নারুটোকে ওঠায় আর বলে, সবাই গোসল করতে যাচ্ছে, তুমি যাবে? নারুটো বলে, কি আমরা দুজন যাচ্ছি সেখানে? সাকুরা এটা শোনা পর তো নারুটোকে উদম কাদম কেলায় কারণ নারুটো মনে করেছিল ও আর সাকুরা একসাথে যাচ্ছে
ওখানে। কিছুক্ষণ পর নাওটোকে দেখে সবাই চমকে যায়। এরপর নাওটো সেখান থেকে পানিতে লাফ দেয়। নাওটো বলে যে তোমরা যদি ট্রেনিং করো তবে তোমরা এটা করতে পারবে। তারপর সবাই জোৎস্য করার কাজে লেগে যায় আর পানিতে লাফ দেয়। অন্যদিকে ডোকু বলে এইটা অদ্ভুত যে এমন একটা সময়ে তুমি এত ফেমাস। আমার তো মনে হয়েছিল তুমি খুবই ভয়ানক হবে, কিন্তু তুমি তো খুব ভালো আর শক্তিশালী। নাওটো এসব শুনে খুবই খুশি হচ্ছিল, মানে ওর তো প্রশংসা করা হচ্ছে। ডোকু সেন্সে বলে আমি যখন তোমার বয়সে ছিলাম তখন আমার কাছে অতটা পাওয়ার ছিল না যে আমি একটা মেয়েকে বাঁচাতে পারি। অন্যদিকে সাকুরা জিজ্ঞেস করে যে আপনার গায়ের দাগটা কিসের? তখন শিশুরু বলে এটা তো ভুল করে আমি পড়ে গিয়েছিলাম, সেটা এখন এই দাগটা লেগে গেছে। সাকুরা জিজ্ঞেস করে যে কিন্তু এমন কি হয়েছিল? এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখি যেখানে ডোকু শিশুরুকে বারণ করছিল যে বেশি এগিয়ে যেও না, কিন্তু তখনই ওর পা পিছলে যায় আর ও সোজা নিচে পড়ে যাচ্ছিল। শিশু বলে হ্যাঁ, ও আমাকে 1 ঘন্টা ধরে রাখছিল, কিন্তু তখনই ওর হাত ছুটে যায় আর এই সবকিছু আমার দোষ, ওর কোনো ভুলই ছিল না। ডোকু বলে এই জন্য আমার খারাপ লাগে যে আমি অতটা শক্তিশালী হতে পারিনি, আর এরপর আমি গার্ডের ডিউটি জয়েন করি, কিন্তু সেটাও খুব একটা ভালো চাইনি। এইদিকে শিশুই বলে এরপর থেকে আমরা দেখা করা বন্ধ করে দেই, আমি ওকে দেখে খুব খুশি হয়েছিলাম। ওইদিকে ডোকু বলে ইস, আমি যদি আরো লোকদের বাঁচাতে পারতাম। আর শিশুই বলে ওই দিন সে তার লোকেদের হারিয়েছিল। এরপর কি বলতে দেখি কাম অন নারুটো, আমাদের তোমার সিক্রেট বলো। এরপর আমরা আরো একটা ফ্ল্যাশব্যাকে দেখি যেখানে ডোকু বলছিল যে ওই রাতে কিছু একটা অদ্ভুত জিনিস দেখা গিয়েছিল, প্রোগ্রাম আগুনে জ্বলছিল আর একজন শিনোবি তো আমার উপরে তরল ব্যবহার করছিল, কিন্তু সে হঠাৎ করে থেমে যায় আর আমি ইস্যু থেকে ওখান থেকে পালিয়ে যাই। অন্য এক জায়গায় ইয়ামাতো বলে ওটা নিশ্চয়ই রিঅ্যানিমেশন জুৎসু হবে, এইটা শুধুমাত্র সেকেন্ড হোকাগে আর ওরচুমাই জানতো, কিন্তু এই জুৎসু এখনো সম্পূর্ণ হয়নি। সাই বলে আচ্ছা ডোকু, আমাকে কি শাস্তির ব্যাপারে কিছু বলতে পারবেন? ইয়ামাতো বলে হ্যাঁ, আমাদের মনে হয় কাবুটো ওটাকে খুঁজছে, তোমার কি একটু ধারণা আছে যে ওটা কি জিনিস আর ওটা কোথায় আছে? এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যখন একজন বৃদ্ধ বলছিল যে তুমি এটা নিয়ে পালিয়ে যাও, তোমার যা করো করো, কিন্তু কাউকে এর ব্যাপারে জানতে দিও না। বর্তমানে ডোকু জানে যে না, এই ব্যাপারে আমি কিছুই জানি না। ইয়ামাতো বলে আচ্ছা আমি বুঝতে পারছি, আর যাই হোক সিকিউরিটি টিম কাল আসছে, তারপর আমরা রিসার্চ শুরু করে দিব, তবে আমি তোমাদের গার্ড দিচ্ছি, আর যতজন লোক তুমি বাঁচিয়েছো তুমি তাদের নিয়ে কি করতে যাচ্ছ? এরপর আমরা দেখি যে তারা সবাই আরামে ঘুমাচ্ছিল। অন্যদিকে কাশি গায়ে আর শিগমার প্রস্তুতি নিচ্ছিল। ওইদিকে কাবুটো বলে এই জুৎসুর ফর্মুলাটা একটু বেশি হয়ে গেল, সবাইকে শেষ করার কোনো দরকারই ছিল না, কিন্তু যাই হোক বাদ দাও। ওয়েল, আমি জুৎসুর ফর্মুলাটা ঠিক করে দিয়েছি, তাই এইবার চিন্তা করার কোনো দরকার নেই, আমি এদেরকে কন্ট্রোল করতে পারবো। সে কারোর সাথে টেক্সট মেসেজে কথা বলছিল। এরপর আমরা দেখি নাইনটেলকে, ওর পুরো গা লাল হয়ে গেছিল। নারুটো সেখানে শুয়েছিল আর অনেকগুলো সাপ ওকে ঘিরে ধরেছিল। এরপর নাইনটেল জোরে গর্জন করে আর হঠাৎ আমরা দেখি মিনা ঘুম থেকে ধরফর করে উঠে বসে। ডোকু সেন্সে দেখে মিনা তাদের রুমের সামনে দাঁড়িয়ে আছে। সে সোজা ভিতরে আসে আর কাঁদতে শুরু করে দেয়। ওদের কারো মাথায় ঢুকছিল না সে আসলে হচ্ছে নাকি। অন্যদিকে কাবুটো ওর একটা জুৎসু ব্যবহার করে, যার ফলে একটা সাপ ওর মুখ দিয়ে একজন শিনোবিকে বের করে। এরপর কাবুটো ওর কাজ শেষ করে দেয়। পরের দিন সকালে নারুটোর শরীর ভালো ছিল না। ডোকু জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো তো, আর সকালের ব্রেকফাস্ট কি ভালো ছিল না? সাকুরা বলে না না না, আসলে কাল থেকে শরীরটা ওর খারাপ লাগছে। তখনই লিও আর অন্য বাচ্চারা এসে বলে ব্রাদার নারুটো চলো নিনজাটসু ট্রেনিং শুরু করি। ডোকু বলেন নারুটোর শরীর ভালো নেই। এটা শুনতে বাচ্চারা রেগে যায় আর লিও বলে শরীর খারাপ নিয়ে অজুহাত দিলে তুমি নিজেকে হিডেন লিফে হিরো বলো কি করে? এটা শুনে নারুটো রেগে যায় আর বলে ঠিক আছে গাইস, কোনো প্ল্যান ছাড়া কিছু হবে না, আমি প্ল্যানের নাম দিয়েছি নারুটো মিরাকেল পাওয়ার টেকনিক। সবাই কি রেডি? শিশুরু বলে মনে হচ্ছে খুব মজা হবে, ভাইয়া তুমিও কি ট্রাই করতে চাও? কিন্তু ডোকু মানা করে দেয়। সাকুরা বলে এইটা অনেক কঠিন, আমি এসব করব না। নারুটো তখন রেগে গিয়ে বলে বাজে বকবে না তো, যা করবে মন দিয়ে করবে, আর এইটাই পুরো জান লাগিয়ে দাও। এরপর সবাই এক্সাইটেড হয়ে যায়। নারুটো বলে ঠিক আছে, ও তবে আমরা ওই লিগের দিকে দৌড়ে যাব। অন্যদিকে হিডেন আর দেদারের মধ্যে তর্ক চলছিল। হিডেন বলে ইয়ার এটা খুব বাজে হচ্ছে। দেদারে বলে তুমি কি জানো তুমি একটু বেশি বোকা। এটা শুনে হিডেন রেগে গিয়ে বলে মুখ সামনে কথা বলো, আমি শুধু বলেছি কাবুটো আমাদের কন্ট্রোল করছে, এটা খুবই জঘন্য ব্যাপার। দেদারা তো খোটা দিয়ে বলে তুমি তো আমার ছিলে না, দেখো তোমার কি হাল হয়েছে। হিডেনও পাল্টা জবাব দেয়। এরপর ওদের মধ্যে আবার ঝগড়া লেগে যায়। ওইদিকে নারুটোর বাকিরা জগিং করে ক্লান্ত হয়ে পড়ছিল। ডোকু বলে তোমরা খুব ভালো করেছো, তার আমি কিছু পানিও নিয়ে আসছি। সাকুরা বলে নারুটো এটা খুব এম্বারেসিং ছিল। নারুটো তো খুব ভাবাচ্ছিল। ওকে দেখে মিনার কিছু একটা মনে পড়ে যায়। ও ভীষণ দেখে পুরো এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে আর কেউ ওদের উপর হামলা করছে, কিন্তু নারুটো ওকে বাঁচিয়ে নেয়। বর্তমানে ফিরে এসে দেখে বাচ্চারাও নারুটোকে সুরসুরি দিচ্ছিল আর নারুটো জোরে জোরে হাসছিল। অন্যদিকে হিডেন বলে তোমার আর্ট সবচেয়ে ফালতু। ব্যাস আবার ওদের মধ্যে ঝগড়া লেগে যায়। হিডেন ওর কাস্তে আর দেদারা ওর মাকড়সা দিয়ে হামলা করে, ফলে ওখানে একটা বিরাট বড় ধামাকা হয়। তবে ওরা দুজনে এটাতে বেঁচে গেছিল। তখন ইয়ামাতো আর সাই ওদের টিমের সাথে সেখানে পৌঁছে যায়। হিডেন বলে ওরা ম্যাপ হয়ে গেছে, চলো এবার আসল খেলা শুরু করি। সমুদ্র সৈকতে নারুটোকে বাচ্চারা ভালো দিয়ে ঢেকে দেয়। ল্যান্ডো দেখে সামনে একটা বাচ্চা ওর মা বাবার কাছে আইসক্রিম চাইছে। বাকি বাচ্চারাও দেখেছে সবার মা বাবা সেখানে আছে, কিন্তু তাদের নেই। এটা থেকে 4 জন কাঁদতে শুরু করে দেয়। নারুটো বলে হেই তোমরা একা ফিল করছো কেন? দেখো তোমরা একা নও। সামনে থেকে দোকু আর শিশুরে আসছিল। ওদেরকে দেখে বাচ্চারা একটু শান্ত হয়। ল্যান্ডো দৌড়ে গিয়ে দোকুর হাত ধরে
ধরে। এইটা দেখে দোকো খুবই খুশি হয়। সবাই একে অপরের হাত ধরছিল। মিনা তখন লিউকে বলে হাত ধরতে। ওদের ফ্যামিলিটা আসলে খুবই সুন্দর ছিল। ওরা যখন বাড়ি ফিরে নাওটো খুব ক্লান্ত হয়ে পড়ছিল আর ওর শরীর থেকে প্রচুর ঘাম ঝরছিল। মিনার আবারও ভীষণ আসতে শুরু করে। সে দেখে নাওটোর সামনে অনেক সাপ ওকে ঘিরে ধরছে আর নাইনটেল পিছন থেকে বলছে ওকে নিয়ে নাও। মিনা চিৎকার করতে শুরু করে পালাও এখান থেকে, পালাও পালাও। শিশুরা এসে মিনাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে শুনছিলই না। রাগের মাথায় শিশুরা মিনাকে একটা থাপ্পড় মারে, যার কারণে পুরো পরিবেশটা শান্ত হয়ে যায়। এরপর শুরু হয়ে যায় কান্না মিনার। দোকো মিনাকে থামানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর দেখে মিনা শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। বাইরে সাকুরা বলে মনে হচ্ছে ও তোমাকে পছন্দ করে না, কিন্তু তুমি ঠিক আছো তো নাওটো? সাকুরা ওকে চেক করতে যায় কিন্তু নাওটো শোনে না, তাই সাকুরা ওকে একটা লাগিয়ে দেয়। হঠাৎ দিসুনাসু এসে দোকোকে বলে আমি নিজে তোমাকে জানাতে চাইছিলাম আজ সকালে এই লোকটা আমাদের টাউন হলে আসছিল। এক সেকেন্ড, এই তো তাদের সেই দাদু। তাকে দেখে লিও দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। মিনা ওর পাশে দাঁড়িয়েছিল। দাদু বলে তোমরা ঠিক আছো, জেনে ভালো লাগলো। ডোকো আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। আশা সেই রোড যেটা আমি তোমাকে দিয়েছিলাম আর বাকি 5 জন গার্ডকেও তার অংশ দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেগুলো শত্রুদের হাতে লেগে গেছে। তাই আমি চাই বাকি 2টো অংশ দিসুনাসুকে দিয়ে দিতে, যাতে তিনি এগুলো সুরক্ষিত রাখতে পারেন। দোকো একটু দ্বিধায় পড়েন, কিন্তু দাদু বলেন হ্যাঁ একদম, ওগুলো কোথায় আমাকে এনে দাও। ঠিক তখনই মিনা কিছু একটা দেখতে পায়। সে বুঝতে পারে এইটা একটা বহুরূপী আর সেজন্য ও চিৎকার করতে শুরু করে। সাথে সাথে দাদুর চোখের পট্টি খুলে যায় আর সবাই বুঝে যায় যে এটা রিয়ানিমের শিনোবি ছিল। ওপর থেকে কাবুটো বলে এই মেয়েটা সত্যি ফাস্ট, এই নিশ্চয়ই স্পেশাল হবে। কাবুটো রিয়ানিমেশন জোসো ব্যবহার করে। দিসুনাসু বলেন এই তো আমাদের বোকা বানিয়ে দিল। কাবুটো বলে আগে আমি ওই মোটা লোকটাকে ধরবো আর সব তথ্য বের করবো। নাওটো তখন ও শ্যাডো ক্লোন তৈরি করে আর ওদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সাকুরাও যোগ দেয়, কিন্তু নাওটো খুব কষ্ট হচ্ছিল। সে নকল দাদু তরল বের করে দৌড়ে মারতে যায়, কিন্তু শিশুরে এসে ওকে আটকে দেয়। কাবুটো তখন দাদুকে ওর কফনের ভিতরে পাঠায় আর বলে এই তো অকেজো বের হলো। সবাই তখন পিছে উঠছিল। একটা ফ্যামিলি ঘরে বসে খাচ্ছিল। হঠাৎ সাকুরাও এনিমির সাথে লড়াই করতে শুরু করে এই ঘরের ভিতরে ঢোকে। নাওটোর অবস্থা দেখে খুবই খারাপ ছিল। সব শিরোরা একসাথে আক্রমণ করে আর নাওটো সব ক্লোন গায়েব হয়ে যায়। নাওটো অদ্ভুত আচরণ করতে শুরু করে। মিনা বুঝতে পারে আর চিৎকার করে বলে পালাও পালাও পালাও, সবাই এখান থেকে পালাও। দোকো ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু মিনা চিৎকার করে বলে নাওটোর ভিতর থেকে বেরিয়ে যাও। নাওটোর শরীরের ভিতর থেকে অদ্ভুত কিছু একটা বের হতে থাকে আর ওইটা সেই সাপ ছিল যেগুলো করে নাওটোর ভিতরে ঢুকে গিয়েছিল। সাপগুলো তখন নাইনটেলস মুটের রূপ নিতে শুরু করে। কাবুটো এসে ওকে একটা কোণায় দিয়ে দেয় যাতে কন্ট্রোল করতে পারে ওটাকে। ওই বিষটা তখন জোরে গর্জন করে আর পুরো এলাকা এটাতে কেঁপে যায়। প্রথমে গিয়ে সাকুরাকে এমন জোরে এক গোতা মারে সাকুরার মা ডাক বের হয়ে যায়। এইটা থেকে নাওটো খুব রেগে যায়, কিন্তু সেই নকল নাইনটেলস নাওটোকে ধরে খুব বাজেভাবে পেটাতে শুরু করে। কাবুটো ওর জোসো অ্যাক্টিভেট করে দেয় আর ওই নাইনটেলস দোকোর দিকে তেড়ে যায়। ঠিক তখনই সেখানে গাইসেন্সে আর রকলি চলে আসে আর নাইনটেলসকে এক লাথি মেরে দৌড়ে সরিয়ে দেয়। ওই দিকে কাকাশি নাওটোর কাছে যায় আর বলে এই তো নাওটো যে নাইনটেলস ফর্মে চলে গেছে, কিন্তু এটাকে শ্যাডো ক্লোন মনে হচ্ছে না। সেখানে নিজে চলে আসে। ওপর থেকে কাবুটো বলে এটা ক্লোনই, কিন্তু এটা নাইনটেলস এর পুরোপুরি চাকরা কপি করে নিয়েছে। হঠাৎ কেউ এসে কাবুটোকে পেটাতে শুরু করে, কিন্তু সে বেঁচে যায়। সেখানে শিকামারু আর বাকি টিমও পৌঁছে যায়। কাকাশি বলে এবার বুঝলাম তুমি হিডেনের বডি কিভাবে বানিয়েছো, কিন্তু তুমি নাওটোর উপরে এটা কখন ব্যবহার করলে? কাবুটো বলে এইটা ভুল করে হয়ে গেছে, আমি জানতাম না এটা এত শক্তিশালী হবে। কাকাশি ও শাইনগান বের করে আর বলে কাবুটো রিঅ্যানিমেশন জুসু ব্যবহার করে আর বাক্স থেকে অনেক শত্রু বেরিয়ে আসে। নাইনটেলস ক্লোন ওর খেলা শুরু করে দেয় আর সোজা গিয়ে গাইসেন্সে আর রকলিকে পেটাতে থাকে। ওরা কোনো মতে বাঁচার চেষ্টা করছিল। বাকি টিমরা রিঅ্যানিমেট শিনোবিদের সাথে লড়ছিল। দোকো সব দেখে অবাক হয়ে যায় আর বলে তো এইটাই হলো আসল শিনোবিদের লড়াই। গাইসেন্সে আর লিয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর নাইনটেলস ওদের দিকে আসছিল আবার। গাইসেন্সে বলেন লি চলো শুরু করি। এবার দুজনে ওদের ইনার গেট খুলে দেয়। এইবার নাইনটেল বুঝতে পারে ইনার গেট মানে কি। দুজনে মিলে নাইনটেলসকে পিটিয়ে ছাতো বানিয়ে দেয় আর ও দূরে ছিটকে গিয়ে পড়ে। ওরা ভাবছিল নাইনটেলসের খেলা শেষ, কিন্তু সে লাভ দিয়ে হিনাতার কাছে চলে যায়। হিনাতা নাওটোকে বাঁচাতে দাঁড়িয়ে যায়। নিজে দেখে যে হিনাতা হাওয়ায় ভাসছে। সে দৌড়ে গিয়ে হিনাতাকে ধরে বাঁচিয়ে নেয়। ওদিকে সেই নকল নাইনটেলস নাওটোর ভিতর থেকে চাকরা শুষে নিচ্ছিল। নাওটোর ভিতরে রিয়েল নাইনটেলস বলে খুব ভালো, একদম ঠিক করছো, আমি তোমাকে আরো চাকরা দেব। কাকাশের কাবুটো লড়ছিল। ওরা দেখে নাইনটেলসের ক্লোন বড় হয়ে গেছে আর পুরো এলাকা ধ্বংস করতে শুরু করছে। সে নাওটোকে ছুড়ে মেরে আর নাওটোকে সাধারণ মানুষের মাঝখানে পড়ে। সবাই নাইনটেলসকে দেখে চমকে যায়। নাইনটেল একটা টেল বেস বোম বানায় আর সেটা রিলিজ করে। বলটা গিয়ে হিডেন আর দেদারের দিকে পড়ে আর যার কারণে সেখানে বিশাল এক ধামাকা হয়। ওরা বুঝতে পারছিল না আসলে হচ্ছেটা কি। দোকো সবাইকে নিয়ে নিরাপদ জায়গায় যাচ্ছিল। গাইসেন্সে বলেন সবার আগে গ্রামের মানুষদেরকে বাঁচাতে হবে। ওরা যতজনকে পারে বাঁচাতে থাকে। মিনা দেখে নাওটোর অজ্ঞান হয়ে পড়ে আছে। দোকো বলে ঠিক আছে শিশুরে তুমি এদেরকে দেখো। এবার তিনি নাওটোকে বাঁচাতে যায়। তিনি নাওটোকে তোলার অনেক চেষ্টা করেন। হঠাৎ নাইনটেলসের নজর তাদের উপরে পড়ে। দোকো দৌড়াতে গিয়ে পা পিছলে পড়ে যায়।
এইবার নাইনটেল ওর থাবাতে ওদেরকে পিষতেই যাবে। ঠিক তখনই রিয়েল নাইনটেলস নারুটোর ভিতর থেকে বলে, নারুটো সব শেষ করে দাও, পুরো দুনিয়া ধ্বংস করে দাও। তখনই নারুটো জ্ঞান ফিরে পায়। গ্রামে গাইজেন্সে আর লি আহত হয়ে মানুষদেরকে সাহায্য করছিল। চিফের অফিসে ওর অ্যাসিস্ট্যান্ট জানায় যে চিফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন এসে সুখবর দেয় যে সবাই ঠিক আছে, কারো বেশি ক্ষতি হয়নি। সাই জিজ্ঞেস করে কিন্তু নারুটো আর ডোকো কোথায়। আমরা দেখি ডোকো বের হওয়ার চেষ্টা করছে। নারুটো ডাক দেয়, ডোকো ওর দিকে যায়। তখন কাকাশি বলে, লোকে বলছে সেখানে কাবুটোর সাপ দেখা গেছে, হয়তো ওরা কাবুটোর কাছে আসে। ইয়ামাতো বলে, হ্যাঁ, যখন আমরা আকাশুকির সাথে লড়ছিলাম তখনই কাবুটোর সাপ দেখা গিয়েছিল। ভেতরে নারুটো জিজ্ঞেস করে, আমরা কোথায়? ডোকো জানায় যে তিনি জানেন না। জ্ঞান ফেরার পর তিনি নিজেকে এখন পেয়েছেন। নারুটো বাধা ছিল। ডোকো ওকে খোলার চেষ্টা করে কিন্তু অনেকগুলো সাপ চলে আসে, যেটা থেকে নারুটো ভয় পেয়ে যায়। কাকাশি বলে, কাবুটো বেশিক্ষণ নাইনটেলসকে কন্ট্রোল করতে পারবে না। ইয়ামাতো বলে, কিন্তু সে আসলে কি করতে চায়? সন্ধ্যায় শিশুরির কাছে সাকুরা কথা বলতে আসে। শিশুরি বলে, আমাদের অপেক্ষা করতে হবে, আশা করি ওরা ঠিক আছে। সাকুরা জিজ্ঞাসা করে, বাচ্চারা কোথায়? শিশুরি জানে মিনা ভয় পেয়েছিল, তাই তাদেরকে বাড়িতে রেখে আসছে। ওদিকে ফার্স্ট কান্না করতে শুরু করে আর ওকে দেখে বাকিরাও কাঁদতে থাকে। নারুটো ভিতরে নাইনটেলস বলে, মেনে নাও নারুটো, আমাদের দুজনের মন এক, প্রতিশোধ নাও, আমাকে খুলে দাও, তোমার যত শক্তি দরকার আমি দেব। ডোকো ওকে তোলার চেষ্টা করছিল কিন্তু নারুটোর চোখে নাইনটেলসের ঝলক দেখে ভয় পেয়ে যায়। সত্যি বলতে ডোকো অনেক ভীত ছিল। তখন নারুটো ক্ষমা চায়। ফ্ল্যাশব্যাক আমরা থেকে শিশুর মিনাকে থাপ্পড় মেরেছিল। সেই ডোকোকে বলে, আমি এটা কি করলাম? আমি তো ওর মা নই। ডোকো বলে, তুমি ওর চিন্তা করো তাই বলে করছো, তোমার ইন্টেনশন খারাপ ছিল না। কিন্তু মিনা কখনো এমন করে না, নিশ্চয়ই কোনো কারণ ছিল। সিঁড়িতে বসে বাচ্চারা সব শুনছিল। ডোকো বলেন, আমার মনে হয় ওদের গ্রামের হাতে তুলে দেওয়া উচিত, এটাই ওদের জন্য ভালো হবে। আমি তোমার উপরে বোঝা হতে চাই না। শিশুর বলে, আমি ভাবছিলাম ওদেরকে দত্তক নেব। ভাবো আমাদের ফ্যামিলি কতটা সুন্দর হবে, আর তুমি সাথে থাকলে কোনো সমস্যাই হবে না। ডোকো তোমার পুরনো কথা মনে পড়তে কাঁদতে শুরু করে দেয়। বর্তমানে ডোকো বলে, আশা করবো ওরা যেন ঠিক থাকে। নারুটো বলে, আমাকে মাফ করবেন ডোকো, এইটা আমার ভুল, ও আমার ভিতরে থাকে, যদি কারো কিছু হয় তবে আমি। ডোকো তখন ওকে বলে, না নারুটো, ও তোমাকে ব্যবহার করছে। তখনই নাইনটেলস বলে, না এটা আমি তোমাকে আর পুরো দুনিয়াকে শেষ করে দেব। এরপর সে নারুটোর ভিতর থেকে চলে যায়। কাকাশি বলেন, সাকুরা রেডি হয়ে যাও, আমাদের বেরোতে হবে। ওরা সেই গ্রামের দিকে যাচ্ছিল যেখানে কিনা কাবুটো গেছে। শিশুটি জেদ করে ওদের সাথে যাওয়ার জন্য। তখন কাকাশিও রাজি হয়ে যায়। ডোকো নারুটোকে বলে, তুমি জানো যার কাছে তোমার মতো শক্তি থাকে তাদের কাছে অপশন থাকে। ওরা ভালো করতে চায় না কি ধ্বংস করতে চায়, তুমি কি করতে চাও আর কেন এই শক্তি চাও? নারুটো বলে, যাতে আমি আমার বন্ধুদেরকে বাঁচাতে পারি যাদের আমি ভালোবাসি। ডোকো তখন বলে, ঠিক এই জিনিসটাই তোমাকে গাইড করবে। নারুটোর ভিতরে মিনাতে বলে, চিন্তা করো না, আমার তোমার উপরে পুরো বিশ্বাস আছে। এরপর তিনি নারুটো সিল ঠিক করে দেয়। তখন ডোকো নারুটোকে হেডব্যান্ডটা দিয়ে বলে, আমি এটা করে পেয়েছিলাম, আমার তোমার উপরে পুরো বিশ্বাস আছে। ফার্স্টকে দেখি ফার্স্ট বলে, ওরা এখনো এলো না, কি হয়েছে ওদের? লিউ বলে, যদি সেন্সে না থাকতো তাহলে আমরা এখানে শেষ হয়ে যেতাম, আর ওদের যা চাই সেটা আমাদের কাছে আসে, এটা নিয়ে আমরা সেন্সেকে ফিরিয়ে আনতে পারি। মেনা একটু ভাবে, তারপর সে রাজি হয়ে যায়। লিউ বলে, ঠিক আছে গাইজ, এবার আমাদের পালা সেন্সেকে বাঁচানো। ওরা সবাই রেডি হয়ে যায় কিন্তু জানতো না কোথায় যেতে হবে। অন্যদিকে কাবুটো কিছু লোকের সাথে আসে আর ওদের সাথে হাসু ভিলেজের চিপ দিসুনাসু ছিল। তাকে দেখে ডোকো অবাক হয়ে যায়। চিপ বলেন, অনেক হয়েছে, তুমি জানো এই স্যুটটা কত দামি। এরপর তিনি একটা স্কুল খোলে আর ওর ভেতর থেকে আলো জ্বলতে থাকে আর তখন কিছু একটা চিহ্ন তৈরি হয়ে যায়। এরপর আমরা দেখি যে পুরো এলাকায় আলোয় ভরে গেছে। নাওটো অবাক হয়ে দেখছিল। দিসুনাসু পাগলের মতো হাসতে থাকে আর বলে, আমি বছরের পর বছর ধরে এর জন্য অপেক্ষা করছিলাম, আমি জানতাম না এটা এত কঠিন হবে, কিন্তু এখন এটা আমার। ডোকো এসব শুনে অবাক হয়ে যায়। দিসুনাসু ডোকোকে অপমান করে বলে যে তার গ্রামের উচিত ছিল নিজেদের কাজ নিয়ে থাকা। ডোকো রেগে গিয়ে বলে, তো তুমি আমার গ্রামে আক্রমণ করছিলে, কিন্তু কেন? ঠিক তখন অ্যাকশনে এসে ডোকোকে মেরে দূরে ফেলে দেয়। দিসুনাসু ওর হুডে সরিয়ে ফেলে আর দেখা যায় যে ওর কপালে এক অদ্ভুত চিহ্ন। সে বলে, তোমার কোনো ধারণা নেই এই শক্তি পাওয়ার জন্য আমি কি হারিয়েছি, তো আমাকে বলে এই সাউন্ডটা কোথায়? আমার হাতে বেশি সময় নেই, না বললে আমার কাছে অন্য উপায় আছে। নাওটো বলে, তুমি কাজটা ভালো করনি। দিসুনাসু বলে, নাওটো, আমি শুনেছি তুমি খুব অসাধারণ, তুমি পেনকে হারিয়েছো যাকে আমিও হারাতে পারিনি, আর যার কারণে আমার ক্ষমতা চলে গিয়েছিল। নাওটো রেগে গিয়ে বলে, বাজে বকবে না, আমি তোমাকে এখানে শেষ করে দেব। কিন্তু তখনই কাউটো ওর জুৎসু ব্যবহার করে আর তখনই ওই সাপগুলো নাওটোকে পেঁচিয়ে ধরে, যার ফলে নাওটো আর নড়তেই পারছিল না। কাউটো বলে, তুমি যত বেশি চাকরা ব্যবহার করবে এই সাপগুলো তোমাকে তত বেশি কন্ট্রোল করবে। ওর থেকে সাপগুলোকে দেখে সোরা ভয় পেয়ে যায়। সেখানে কাউটো চলে আসে আর লিও বলে, তোমার এই দুটো জিনিসই দরকার ছিল তো, এই নাও, আর ডোকো সেন্সে আর নাওটোকে জিতে দাও। কাউটো হেসে বলে, তো সাউন্ড ওই বাচ্চাদের কাছে আছে। দিসুনাসু খুব খুশি হয়। ওইদিকে নেজি দূর থেকে দেখে বলে, সেখানে কাউটো আর কিছু বাচ্চা আছে। শিশুটা ভয় পেয়ে বলে, এইটা হতে পারে না, ওরা ওখানে কি করছে? আমরা দেখি কাউটো ডোকে উপরে নিয়ে আসে। ডোকে দেখে বাচ্চারা খুশি হয়ে দিসুনাসু সেই দুটো রডকে নিয়ে বলে, আমার কাছে 7টি সাউন্ডই আছে, আমি ফাইনাল
ফাইনালি পাওয়ার পেয়ে যাব। নিচে নাওটো বের হওয়ার জন্য ওর সেজমোর অ্যাক্টিভ করার জন্য ফোকাস করছিল। ওপরে জিসোনাসও ওর মন্ত্র পড়া শুরু করে। নিচে নাওটোকে থেকে ও একটা ব্যাংক সামন করে। ওপরে জিসোনাস সব রড ওদের জায়গা মতো লাগিয়ে দেয় আর স্পর্শ করে, আর এরপর সেখানে একটা সাউন্ড বের হতে শুরু করে। মিনা সেই সুর গুনগুন করতে থাকে। আমি দেখি নাওটোর চারপাশে লাল আভা ছড়িয়ে পড়ে আর একটা বিস্ফোরণ হয়। এরপর দোকো সাড়া পেয়ে যায় আর সাথে সাথে ও বাচ্চাদের কাছে চলে যায়। তিনি ধমক দিয়ে ওদেরকে বলে, তোমাদের এখানে কে আসতে বলছিল? ওপর থেকে সিলিং নিচে নামছিল আর ফাইনালি একটা সিলিন্ডার টাইপের কিছু একটা বেরিয়ে আসে। জিসোনাস এটা দেখে খুবই খুশি হয়। সে বলে, এটা অ্যাক্টিভেট বাটন, যা দিয়ে আমি পাওয়ার রিলিজ করতে পারবো। তখন পিছন থেকে কাকাশি বলেন, আমি এটাকে এখানে শেষ করে দেব, আমি কাউকে এটা ব্যবহার করতে দিব না। কাকাশি জানে যে জিসোনাস আসলে একজন ক্রিমিনাল। সে আকাশের সাথে লড়াই করে মারা গিয়েছিল বলে জানা গিয়েছিল, কিন্তু আসলে সে সামনিং জোস্টু মাস্টার করে ফিরে আসছে। কাকাশি ওকে হার মানতে বলেন, কিন্তু কাবুটো সামনিং জোস্টু ব্যবহার করে, যার ফলে সেখানে অনেকগুলো কফিন চলে আসে আর তার সাথে প্রচুর সাপও। সেই সাপের মুখ থেকে বের হয় নকল নাইনটেস। তবে সে বাধা ছিল। হিডান আর বাকিরা সেখানে চলে আসে আর শিশুরে দোকুর কাছে চলে আসে। শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। নকল নাইনটেসে বাঁধন খুলে যায়। ওপর থেকে নাওটো বলে, তোমরা সবাই একে আমার উপরে ছেড়ে দাও। নাওটো এখন সেজ মোড ছিল, যা থেকে সবাই অবাক হয়ে যায়। সেই নকল নাইটে নাওটোর দিকে তেড়ে যায়। ওইদিকে দেইদারা ওর মাকড়সা দিয়ে ধোয়া তৈরি করে। নাওটো নকল নাইনটেসের সাথে লড়ছিল। শিকামুরা আর ইনোশিকাসুর টিম হিডানের সাথে লড়ছিল, কিন্তু হিডান ওদের জালে ফাঁসিয়ে ফেলে। সাকুরা সাহায্য করতে যায়, কিন্তু এক রিয়ানিমের শিনোবি ওকে আটকে দেয়। আর উপর থেকে দেইদারা আগেই মাকড়সা লাগিয়ে রাখছিল, ফলে সেখানে বিরাট বড় এক বিস্ফোরণ হয়। নাওটোকে দেখে ও নকল নাইনটেসকে আটকে রাখছিল, যেহেতু ওর কাছে সেজ মোড ছিল, যার কারণে ও খুব সহজে ওকে হারিয়ে দেয়। নকল নাইনটেস অবাক হয়ে বলে, এইটা কিভাবে সম্ভব? তুমি এতটা শক্তিশালী হলে কিভাবে? নাওটো বলে, এতদিন ধরে আমাকে কেউ না কেউ কিছু শিখে আসছে, আর আজ আমি একজন মানুষের কাছ থেকে কিছু শিখছি। আমার শক্তি শুধু রাশিঙ্গান সেজ জুৎসু বা নাইনটেসের চক্র নয়, আমার উইল অফ ফায়ার আমার ভেতরে আছে। নকল নাইনটেস এটা শুনে রেগে যায়। সাইকে দেখে ও সাকুরাকে বাঁচিয়ে নেয়। সিরিয়াসলি সাকুরাকে বাঁচানোর দরকারই ছিল না, এ সরি টপ কাইলে ভালো ছিল। নিজেকে দেখে ও অবাক হয়ে বলে, রিয়ানিমেট শিনোবিরা আবার রিয়ানিমেট হচ্ছে না কেন? সে কারণ হিডেনকে ও শ্যাডো পজিশন জুৎসু দিয়ে ধরে ফেলে। হিডেন বলে, চিন্তা করো না, শুধু অপেক্ষা করো। ওপর থেকে দেইদার উঠতে উঠতে আসছিল। জিসোনাসুকে দেখে ওর প্রসিডিউর কমপ্লিট করতেই যাচ্ছিল, কিন্তু ইয়ামাতো ওর স্টাইল দিয়ে ওকে আটকে দেয়। জিসোনাসু বলে, ভুলে যাও, আমি হার মানবো না। সে ওর মাথা দিয়ে ওই অ্যাক্টিভেশন বাটন টিপে দেয়। সাথে সাথে সাউন্ড বের হতে থাকে আর ওই প্ল্যাটফর্মটা বড় হতে থাকে। আমরা দেখি সেখানকার পানির স্তর কমে যাচ্ছিল, আর এই জিনিসটাকে একটা অদ্ভুত টেকনোলজির মতো লাগছিল। নাওটো যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল সেটা ভাঙতে শুরু করে, কিন্তু সে বেঁচে যায়। নকল নাইটে সেই মেশিনের ভিতরে ঢুকে যায়, আর সেখান থেকে একটা বিম বের হয়, যেটা থেকে পছন্দ পাতায় বইতে শুরু করে। সবাই কোনো মতে বাঁচার চেষ্টা করছিল। কাকাশি নাওটোর দিকে কোনায় মারে, আর নাওটো সরে গিয়ে বেঁচে যায়। দেদারকে দেখে ও হিডেনকে ফেলে রেখে ওখান থেকে চলেছে। বেচার হিডেন থামতে বললেও সে শোনে না। আমরা দেখি সেই মেশিনটা ও আকাশ ফুটো করে দেয়, যার কারণে বিদ্যুৎ চমকাতে থাকে। তখনই হিডেনের পরে ওই মেশিনটা ভেঙে পড়ে ওর খেল ওখানে খতম হয়ে যায়। সে কারণে বলে, একে হারানোর আরো উপায় ছিল, কিন্তু ভালোই হলো আগে শেষ হয়ে গেল। সেখানে অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। শিশুরি বলে, আমাদের এখান থেকে জলদি পালাতে হবে। মিনা জিজ্ঞেস করে, ওই বড় জিনিসটা কি কখনো থামবে না? কালো মেঘ লিভ ভিলেজের দিকে এগোচ্ছিল। লেডি সোনাদে এগুলো দাঁড়িয়ে সব দেখছিলেন। ডোকু বলে, এইটা তো পুরো পৃথিবীকে ঢেকে ফেলবে। দিসোনাস আস্তে আস্তে সেই এলিয়েন টেকনোলজির উপরে উঠছিল, কিন্তু নাওটোর সামনে এসে দাঁড়ায়। হঠাৎ উপর থেকে একটা আওয়াজ আসে, আর ওই মেশিনের ভিতর থেকে এক অদ্ভুত এলিয়েন টাইপের পানি বেরিয়ে আসে। এরপর আমরা সেই নকল নাইনটেলকে দেখি। এখন ও এক অদ্ভুত এলিয়েনে পরিণত হয়েছে। সে শুধু হাত ঘোরাতে দিসোনাসের খেল খতম হয়ে যায়। নিচে নাওটো ওর দুটো শ্যাডো ক্লোন তৈরি করে, কিন্তু এলিয়েনটা হামলা করে বসে, আর যার কারণে সেখানে এক বিশাল বিস্ফোরণ হয়। তবে নাওটো এই বিস্ফোরণ থেকে বেঁচে যায়, আর ওর রাশিঙ্গান বাড়ি সে এলিয়েনটার দিকে সরে মারে। অন্য এক জায়গায় কাওটো বলে, তোমার কি মনে হয় না তুমি সময় নষ্ট করছো? কাকাশি বলে, আমাদের দুর্বল ভেবো না। ওইদিকে এলিয়েনটা নাওটোকে ধরে ফেলে আর একটা বিশাল চাক্রাবল বানিয়ে নাওটোকে মারে। এটা দেখে কাকাশি খুবই ঘাবড়ে যায়। ঠিক তখনই দেদারা এসে তার স্পাইডার বোম ব্যবহার করে। নাওটোর ভিতরে নাইনটেলস বলে, এটাই কি তোমার শেষ? আর তুমি বড্ড বোরিং ছাড়া কিছুই না। দাঁড়াও, আমি তোমাকে শক্তি দিচ্ছি। আমরা দেখি মাটি ধসে দিতে শুরু করে। নাওটোর ভিতর থেকে কেউ বলে, নিজের পাওয়ার কন্ট্রোল করতে শেখো। বাইরে সাকুরা জোরে নাওটোর নাম ধরে ডাকে। মনে হচ্ছিল ও খুবই দক্ষ পাইছে। নাওটো চোখ খুলে যায়, আর ওর ভিতর থেকে নাইনটেসের চাকরা বেরোতে থাকে। আসল নাইনটেসের সিল খুলে গিয়েছিল। মিনাতো বলে, আমার তোমার উপর বিশ্বাস আছে নাওটো, তুমি এর উত্তর ঠিক খুঁজে পাবে। নাওটোর শরীর থেকে অনেক চাকরা বের হয়, আর সে নাইনটেস ফর্মে কনভার্ট হয়ে যায়। একদম অন্য লেভেলের বিস্ট। এটা দেখে তো সাকুরা চমকে গেছিল। নাইনটেস আর সেই এলিয়েনটা একে অপরের সাথে শুরু করে। নাওটো তখন এক পাঞ্চে ওদেরকে দূরে সরিয়ে দেয়। এমাতো বলে, এটা নাইনটেলস নয়, এটা অন্য ধরনের ট্রান্সফরমেশন জুৎসু। কাকাশি ভাবেন, আরে এই কাওটো কোথায় গেল? সাকুরা দোকু আর শিশুরের কাছে গিয়ে বলে, এখানে অনেক বিপদ, তোমরা দূরে চলে যাও। দোকু বলেন, আমি জানি, কিন্তু আমাদের এটাকে থামাতেই হবে। আমাকে গার্ড ডিউটি থেকে বের করে দেওয়া হলেও গ্রামকে বাঁচানো এখন আমার ডিউটি। শিশুরে বলে, তুমি একা পারবে না দোকু, তুমি মোটা হয়ে গেছো, চলো একসাথে যাই। বাচ্চারা ওদের সেন্সাইকে ছেড়ে যেতে চায় না। দোকু ওদেরকে বুঝিয়ে বলে, ল্যান্ডো তুমি এখন সবচেয়ে বড়, তাই তুমি
তুমি এখন ইনচার্জ, তুমি এদের সবার খেয়াল রেখো। শিশুরে মিনাকে কিছু বলতে যায় কিন্তু মিনা মুখ ঘুরিয়ে নেয়। শিশুরে বলে সেদিন আমি তোমার ভালোর জন্য মেরেছিলাম, কিন্তু প্লিজ নিজের খেয়াল রেখো। এটা শুনে মিনা কাঁদতে শুরু করে। দোকু বলেন আমাদের হাতে বেশি সময় নেই, আই লাভ ইউ অল। এরপর ওরা ইয়ামাতোকে বাচ্চাদের দায়িত্ব দিয়ে সেই এলিয়েনকে থামাতে চলে যায়। ওভারটাও নারুটো সেই এলিয়েন নাইনটেলসের সাথে লড়ছিল। এলিয়েনটা লেজার বিম দিয়ে অ্যাটাক করে, যার ফলে পুরো এলাকা ধ্বংস হয়ে যায়। দোকু খাদে পড়েই যাচ্ছিল কিন্তু শিশুরে ওকে ধরে ফেলে। এরপর দোকু বলে যদি আমরা দুজন বেঁচে যাই তবে আমরা বিয়ে করে নেব। আরে এরা ভাই বোন ছিলে না? এখন তোমরা বলবে আরে এরা তো ভাই বোন ছিল না। এখন কে জানে কি ছিল, এখন ওরা নিজেরাই বলতে পারবে। এইটা শুনে শিশুরে হোশ উড়ে যায়। এলিয়েনটাকে দেখে ও আবারও বিম মারে আর বিশাল এক ধামাকা হয়। তবে শিশুরে দৌকে এটা থেকে বাঁচিয়ে নেয় আর বলে চলো ফাইনালি তুমি বলেই দিলে, এইবার এখান থেকে চলো। দৌকো আর শিশুরে সেই ডিভাইসের কাছে পৌঁছে যায়। দৌকো একটা বই দেখতে পায় যেটা কিনা সিপের কাছে থাকতো। তিনি সেটা নিতে যান কিন্তু মাটিতে সে বইটা তেলের ড্রামে চলে যায়। নারুটোকে থেকে ও এলিয়েনটাকে ধরে পেটাচ্ছিল কিন্তু ধীরে ধীরে ওর আচরণ অদ্ভুত হতে থাকে। মনে হচ্ছিল নাইনটেজ ওকে কন্ট্রোল করছে। এগুলো কাকে দূর থেকে দেখছিল। নাইনটেজ বলে সব শেষ করে দাও, পুরো দুনিয়াকে ধ্বংস করে দাও। এদিকে দৌকো বলে এটা তখনই কাজ করবে যখন আমাদের সিকোয়েন্স অনুযায়ী সাউন্ড বাজবে, কিন্তু আমার সেটা মনে নেই। তখনই দোকুর মনে পড়ে মিনা সবসময় সেই সুরটা গুনগুন করতো। দোকু সব রড খুলে ফেলেন আর সাউন্ড বাজানোর চেষ্টা করেন। নারুটোকে দেখে ও এখন পুরোপুরি নাইনটেজের কন্ট্রোলে ছিল। সে কাকাশির দিকে তেড়ে যায় আক্রমণ করে। কাকাশি বলেন আমি ওর পিছু নিচ্ছি, ও নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আমরা দেখি এলিয়েনটা আবারও বিম মারে আর যার ফলে সবাই ছিটকে পড়ে। দোকু আর শিশুরে তো বিপদে পড়ছিল। শিশুরকে দেখে ও খাদে পড়ে যাচ্ছিল, তখনই দোকু ওকে ধরে ফেলে। এটা দেখে সবার ওদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। দোকু শিশুরকে উপরে উঠতে বলে কিন্তু শিশুরি বলে এটা সম্ভব না। ইয়ামাতো রুস্টেল দিয়ে নারুটোকে থামানোর চেষ্টা করে কিন্তু নারুটো খুবই পাওয়ারফুল ছিল। মিনাকে দেখে ওর নারুটোর ভিতরে কিছু একটা দেখতে পায় আর দৌড়ে ওর দিকে যায়। অন্য বাচ্চারা ওর পিছু নেই। ইয়ামাতো বলেন আমি একে থামাতে পারছি না। নাইনটেলস সারাপে এগিয়ে যাচ্ছিল। মিনা ওর দিকে তাকিয়ে বলে আর মেনো না নারুটো। নারুটো তখনই জ্ঞান ফিরে আসে। ওইদিকে দোকু শিশুরকে ধরে রাখতে পারছিল না। শিশুরি বলে ভাই এইবার থামো, সিরিয়াসলি একটু আগে বিয়ার কথা বলে এখন আর ভাই করছে। ও আরো বলতে থাকে আমার সময় হয়ে গেছে, তোমাকে গিয়ে ওটা থামাতেই হবে। দোকু বলে আমি এটা কি করে করব, আমি আমার ভালোবাসাকে যেতে দিতে পারি না, আমি তোমাকে ধরে রাখবো। এরপর তোমাকে হারালে আমি নিজেকে মাফ করতেই পারবো না কখনো। শিশুরে বলে আমিও তোমাকে ভালোবাসি অনেক আগে থেকেই। সিরিয়াসলি এরা খুবই ড্রামা করতে পারে, কেমন লাগতেছে এদের ড্রামা দেখতে। শিশুরে বলে কিন্তু ডোকো ওই বাচ্চাদের কি বাঁচাবে, প্লিজ তোমাকে যেতেই হবে। ওইদিকে নাইনটেল ধীরে ধীরে গায়েব হতে থাকে আর নারুটো ছোট হয়ে যায়। মিনা হাত বাড়িয়ে বলে নারুটো প্লিজ ওদেরকে বাঁচাও। নারুটোর ভিতর থেকে আওয়াজ আসে আমি শুধু আমার বন্ধুদের বাঁচাতে চাই। বাচ্চারা চিৎকার করে বলে আমাদের মা বাবাকে বাঁচাও নারুটো। নারুটোকে দেখে ও নাইনটেলসকে ওভার পাওয়ার করে ফেলছে আর ওর শরীর থেকে চাকরা বের হতে থাকে। ওইদিকে শিশুরা জোর করে দোকুর হাত ছাড়িয়ে নেয়। দোকু চিৎকার করে ওঠে কিন্তু বিদ্যুতের গতিতে নারুটো এসে শিশুকে ধরে ফেলে আর বলে দোকু তুমি জলদি গিয়ে ওটা থামাও। নারুটো এলিয়েনটার কাছে যায় যাতে সেটা ইন্টারফিয়ারেন্স করতে না পারে। সেই রাশিংগান দিয়ে ওকে মারে আর এলিয়েনটার খেল ওখানে খতম হয়ে যায়। ডোকু ওই ডিভাইসটা অ্যাক্টিভেট করে দেয় আর ফাইনালি সেই এলিয়েন টেকনোলজিটা বন্ধ হয়ে যায় আর তারও সাথে নকল নাইনটেলসও গায়েব হতে থাকে। আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যায়। ডিসোনাসও উঠে দাঁড়ায় আর বলে হেই দাঁড়িয়ে আছো কেন, আমাকে সাহায্য করো। কাউটা বলে আমার কাজ এখানে শেষ আর হ্যাঁ সাহায্যের জন্য ধন্যবাদ। কাউট রিঅ্যানিমেশন জুৎসু ব্যবহার করে সেই দাদুকে ফিরিয়ে আনে। কাউট বলে যাও নিজে বদলা নাও। ওই দাদু তখন ডিসোনাসকে মেরে ফেলে। দোকু আর বাকিদেরকে দেখে ওরা খুব খুশি ছিল। আস্তে আস্তে ওই দাদু গায়েব হয়ে যায়। নারুটো ফিরে আসলে মিনা দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। বাকি বাচ্চারাও তাকে হাত করে। শিশুরে বলে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ নারুটো। কিছুদিন পর নারুটো দোকু চিঠি পায়, সেখানে লেখা ছিল যে সেই ডিভাইসটা এখন ল্যান্ড অফ ফায়ারের কাছে দেওয়া হয়েছে। গ্রামের মানুষের সব জেনে গেছে আর ওরা এখন সেখানে প্রার্থনা করতে আসে। আর হ্যাঁ দোকু আর শিরোর বিয়ে হয়ে গেছে। যাকে একটা কামের তো কাম করছে এরা, কিন্তু এখন আমার বিয়ে হলো না। সবাই খুব সুখে আছে। মিনা লাল চুলও গায়েব হয়ে গেছে। দোকু নারুটো প্রশংসা করে লেখে তুমি না থাকলে জানি না কি হতো। এটা শুনে নারুটো খুব খুশি হয়। আর এরই সাথে শেষ হয়ে যায় এই পর্বটা। আর এর পরের পর্ব থেকে আবারও নিনজা ওয়ার শুরু হতে যাচ্ছে, যেখানে কিনা নারুটোর সাথে ইতাচি আর নাগাতোর দেখা হবে, যেটা কিনা তোমরা পরে পার্টে দেখতে পাবা। এই ভিডিওতে দেখি তোমরা 1K লাইক পার করতে পারো কিনা। আর যারা সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের পর্বে।